সাধু বেশে জংলি মেয়েকে উদ্ধার করতে এসে রাঙামাটিকে এবার চিনতে পারলো একলব্যের মা এবং সত্যজিৎ বাবু। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙার মতো দেখতে পুরো জংলি মেয়েটাকে ধরে নিয়ে আসা হয়। তখনই রাঙার শাশুড়ি রাঙা রাঙা বলে ওকে ডাকতে থাকে। তখন পুলিশ অফিসার বলতে লাগলো, ওকে এভাবে ডেকে কোনো লাভ নেই, ওকে আমরা ঘুমের ইঞ্জেকশন দিয়ে নিয়ে এসেছি। সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, কতটা পরিমাণ ডোজ দিয়েছেন? তখন পুলিশ অফিসার বললে তখনই বলতে লাগলো, আমরা না একটা ব্যাপার নিয়ে এক অদ্ভুত চিন্তায় আছি। ওই মেয়েটা না সত্যি রাঙা না, শুধুমাত্র রাঙার মতো দেখতে। রাঙামতির কথা তো আমরা অনেক শুনেছি, কিন্তু ওই মেয়েটা তো কথাই বলতে পারে না, কেমন পশু পাখির মতো চিৎকার চেঁচামেচি করে। রাঙা শাশুড়ি তখন বলতে লাগলো, "কি বলছেন আপনারা? ও আমাদের রাঙা। আমি একবার ওর সাথে কথা বলি, তারপর দেখবেন সবটা ঠিক হয়ে যাবে।" এরপরে রাঙা শাশুড়ি আবারও রাঙা, রাঙা বলে যখন ডাকতে থাকে তখন উঠে পড়ে। আর উঠে সে ঘো, ঘো করে পশুর মতো আওয়াজ করতে থাকে। রাঙা শাশুড়ি তখন বলতে লাগলো, "এই রাঙা, রাঙা তোর কি হয়েছে? তুই এভাবে আওয়াজ করছিস কেন? কথা বল রাঙা। মা তুই শান্ত হ।" কিন্তু কোনো রকমে শান্ত হয় না। অন্যদিকে দেখা যায় বিগ বস এর কাছে চলে যায় শ্যাম। শ্যামকে তখন বলতে লাগলো, "কি ব্যাপার রাঙামাটিকে কি খুঁজে পাওয়া গেছে?" তখনই সে মিথ্যে কথা বলে বিগ বসের কাছে আর বলতে লাগলো, "রাঙামাটিকে খুঁজে পাওয়া যায়নি।" এই কথা বলার সাথে, সাথে বিগ বসের লোকেরা এসে সেই খবরটা জানিয়ে দেয় যে রাঙামাটি পুলিশের হাতে ধরা পড়েছে। তখনই শ্যামের গালে ঠাস করে চড় লাগিয়ে দেয় ওই বিগ বস। আর বলতে লাগলো, "মিথ্যে কথা, রাঙামাটি পুলিশের হাতে ধরা পড়ে গেছে।" তখনই শ্যাম বলতে লাগলো, "আপনি কি করে জানলেন?" তখন বিগ বস বলতে লাগলো, "পুলিশের লোকেরাই আমাকে খবরটা দিয়ে দিয়েছে। এখন রাঙামাটিকে কোথায় রাখা হয়েছে, কি করছে সবটা আমাদেরকে জানতে হবে। আর এটাই হলো তোমার লাস্ট চান্স। এরপরে কিন্তু তোমাকে কিন্তু আমরা গুলি করে মেরে ফেলবো।" অন্যদিকে দেখা যায় যে বাড়িতে পাঞ্চারি, অঙ্কুর, সব্য সবাই চিন্তা করতে থাকে একলব্যকে নিয়ে। একলব্য কোথাও যায়নি। আর তখন বৃন্দা সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, "এই বাড়িতে তো দেখতে পেয়েছি নতুন একটা নাটক শুরু হয়েছে। জঙ্গল থেকে একটা মেয়েকে ধরে আনা হয়েছে। আর ওই মেয়েটা নাকি মুখ ফুটে কথাই বলতে পারে না, পশুর মতো আওয়াজ করে।" এই কথা বলে পাঞ্চারি তখন প্রচন্ড রেগে যায়। রেগে গিয়ে বলতে লাগলো, "খবরদার বড় বৌদি, তুমি আর এটা নিয়ে একটা কথাও বলবে না। তোমার মুখে না আমরা কোনো কথা শুনতে চাই না। এমনিতে ভাইকে আমরা আ পাচ্ছি না। ভাই যে কোথায় চলে গিয়েছে?" আর তখনই শ্যাম ফোন করে বৃন্দাকে। বৃন্দা তখন লুকিয়ে শ্যামের সাথে কথা বলে আর জিজ্ঞাসা করতে থাকে একলব্যের কথা। কিন্তু শ্যাম তখন বলতে লাগলো, "এখানে তো একলব্য আসেনি। তবে বিগ বস বলেছে এটাই নাকি আমাদের লাস্ট চান্স। যেকোনো প্রকারে রাঙামতি কোথায় আছে আমাদেরকে সেটা খবর নিতে হবে। শুনতে পেয়েছি কলকাতার একটা নার্সিং হোমে নাকি এই রাঙামাটিকে নিয়ে আসা হচ্ছে। আর সেখানে কিন্তু রাঙামাটিকে শেষ করে দিতে হবে।" তখনই বৃন্দা বলতে লাগলো, "কি বলছো শ্যাম?" শ্যাম তখন বলতে লাগলো, "হ্যাঁ, না হলে কিন্তু বিগ বস এবার আমাদেরকে মেরে ফেলবে। আমাদের টার্গেট কিন্তু এবার রাঙামাটি। রাঙামাটিকে আমাদেরকে শেষ করতে হবে।" অন্যদিকে দেখা যায় রাঙার শাশুড়ি চিন্তিত হয়ে পড়ে রাঙার সে আওয়াজটা শুনে। তখনই রাঙা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আবারও সেই জঙ্গলের মেয়েটার পায়ে কিন্তু ও আবার ইঞ্জেকশনটা দিয়ে দেওয়া হয়। সাথে, সাথে সে আবার অজ্ঞান হয়ে সেখানে শুয়ে পড়ে। সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, "মামি বুঝতেই তো পারছো ও রাঙামতি নয়। তাহলে ওকে আমরা কেন ফিরিয়ে নিয়ে যাবো?" কিন্তু কিছুতে একলব্যের মা বিশ্বাস করতে পারে না। একলব্যের মা তখন বারবার বলতে লাগলো, "সত্যজিৎ তুমি ভালো করে দেখো পুরো মুখটা আমার রাঙার মতো। ও রাঙা নয়, কি করে হতে পারে?" তখনই মিডিয়ার লোকজন সেখানে চলে আসে। আর ওরা এসে বলতে লাগলো, "আপনারা এখন কি প্ল্যান করেছেন? ওকে কি আপনারা বাড়িতে নিয়ে যাবেন?" "ওকে বাড়িতে নিয়ে কি করে যাবেন? ও তো এখনো প্রমাণিত হয়নি রাঙা। কারণ রাঙামাটি তো কথা বলতে পারত। ও তো কথাই বলতে পারে না। নিশ্চয়ই রাঙামাটি তাহলে জঙ্গলের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। ও হলো একটা জংলি মেয়ে।" কিন্তু কিছুতেই বিশ্বাস করতে চায় না একলব্যের মা। একলব্যের মা চিৎকার করে বলতে থাকে, "খবরদার আপনারা একটা কথাও বলবেন না। আগে আমরা প্রমাণ করে তারপর আমরা কোথায় নিয়ে যাব সেটা আমরা ভেবে দেখব।" সতীশবাবু তখন বলতে লাগলো, "প্লিজ আপনারা এখন এখান থেকে যান।" অন্যদিকে দেখা যায় রাঙা কিন্তু জঙ্গলের মধ্যে সেই আদিবাসীদের মাঝখানে একটা সাধুর ছদ্মবেশে সেখানে থাকে। আর জংলি মেয়েটাকে তুলে নিয়ে আসা হয়েছে খবরটা জানতে পেরে রাঙা বলতে লাগলো, "ওকে আমাদেরকে উদ্ধার করতে হবে। যেকোনো প্রকারে ওকে আমাদেরকে উদ্ধার করতে হবে।" এইদিকে এ সত্যজিৎ বাবু বলতে লাগলো, আমরা সেই জংলি মেয়েটাকে
ছেড়ে দেব। আর ও কোথায় যাচ্ছে ওকে ফলো করলে আমরা খুঁজে পেয়ে যাব ও রাঙামতি কোথায়। কিন্তু একলব্যের মা তখন বলতে লাগলো, "না সত্যজিৎ, ওকে আমরা কিছুতে ছেড়ে দেব না। ওকে আমরা এখানে আটকে রাখবো। সত্যিই যদি এই রাঙা বেঁচে থাকে তাহলে এ আমরা রাঙাকে পেয়ে যাব। আর না হয় ও রাঙা। নিশ্চয়ই ওর ওর কোনো কিছু হয়েছে। ও সেইজন্য এখন আর কথা বলতে পারে না।" তখন সত্যজিতেরও সন্দেহ থাকে। এরপরে সেই জংলি মেয়েটাকে ডাক্তার দেখানো হয়। ডাক্তাররা তখন বলতে লাগলো, "কিছুদিন আমাদেরকে বুঝতে হবে ওর গলার আওয়াজটা কেন আসছে না? ও কেন জংলি পশুর মতো আচরণ করছে?" একলব্যের মা তখন বলতে লাগলো, "রাঙা, রাঙা তুই কি আমাকে চিনতে পারছিস না মা? আমি তোর মা। তুই আমাকে চিনতে পারছিস?" কিন্তু রাঙা ঘোঁ, ঘোঁ করে এমন একটা বিকট আওয়াজ করে যেটা একে ডাক্তার থেকে শুরু করে সত্যজিৎ বাবু সবাই ভয় পেতে থাকে আর বলতে লাগলো, "এ কিসের আওয়াজ? এ কিভাবে আওয়াজ করছে?" এদিকে সে সাধুবেশী রাঙা আ জংলি মানুষদেরকে বলতে লাগলো, "আমরা আমাদের জংলি মেয়েটাকে উদ্ধার করে নিয়ে আসবো। কোথায় আছে ওকে আমরা তন্ন, তন্ন করে খুঁজবো।" এই বলে ওরা তন্ন, তন্ন করে খুঁজতে থাকে। এক পর্যায়ে সেই তারা চলে আসে সে জংলি মেয়েটাকে যেখানে আটকে রেখেছে সেখানে। আর সেখানে এসে রাঙা যখন মেয়েটাকে নিয়ে চলে যেতে লাগলো, তখনই একলব্যের মা এসে সেখানে হাজির হয় আর বলতে লাগলো, "এই এই তোরা আমাদের রাঙাকে কোথায় নিয়ে যাচ্ছিস? ও আমাদের রাঙা, ও আমাদের রাঙা।" কিন্তু ও ওরা কোনো কথাই শুনে না। ওরা সেই জংলি মেয়েটাকে কোলে করে নিয়ে চলে যেতে লাগলো। আর তখনই সত্যজিতের সন্দেহ হয় সেই সাধুবেশী মেয়েটাকে দেখে আর বলতে লাগলো, ও কে হতে পারে?" কিন্তু রাঙামতি কাউকে পরিচয়টা দেয় না। কারণ রাঙামতি নিজের পরিচয়টা গোপন রেখে সে জঙ্গলে থেকে যায়। সে বলতে থাকে সে যে আসল অপরাধী যারা তাদেরকে ধরার জন্য জঙ্গলে থাকবে। কিন্তু সত্যজিতের সন্দেহ হয়ে যায় সে সাধুবেশী মেয়েটার উপর। তখনই বলতে লাগলো, "আমাদেরকে ওই মেয়েটার উপরে নজর রাখতে হবে। আমার মনে হচ্ছে ওই মেয়েটাই রাঙা।" তখন একলব্যের মা বলতে লাগলো, "আমার রাঙার কিচ্ছু হতে পারে না। আমার রাঙা বেঁচে আছে। ওই মেয়েটাই আমার রাঙা।" এই বলে রাঙা, রাঙা বলে কান্না করতে থাকে। কিন্তু রাঙা কোনো কথারই জবাব দেয় না। রাঙা তখন বলতে লাগলো, "আমি জানি মা তোমার অনেক কষ্ট হচ্ছে। কিন্তু কি করবে? আমি না যতক্ষণ না পর্যন্ত সমস্ত অপরাধীদেরকে ধরতে পারি ততক্ষণ পর্যন্ত আমি সামনে আসবো না। তুমি কেন বুঝতে পারছো না?" এদিকে সত্যজিতের পুলিশ বাহিনী ওই জংলি মেয়েটাকে নিয়ে ওরা কোথায় যাচ্ছে সেটা ফলো করতে থাকে। এক পর্যায়ে ফলো করতে, করতে দেখতে পায় ওরা জঙ্গলের মধ্যে একটা মন্দিরে আশ্রয় নিয়েছে আর সেখানে ওকে নিয়ে যাওয়া হয়। তখন সত্যজিৎ বলতে লাগলো, "তোমরা চারদিক থেকে ওদেরকে ঘিরে রাখো। কিছুতে যেন ওরা সেখান থেকে পালিয়ে যেতে না পারে। আমার ধারণা যদি সত্যি হয় তাহলে ওখানে ওই সন্ন্যাসী মেয়েটাই হলো রাঙা। আর ওর উপর তোমরা খেয়াল রাখো ও কি করছে, কি না করছে। তারপর আমরা ওদেরকে ধরে ফেলবো।" এদিকে শ্যাম তখন হন্যি হয়ে ঘুরে বেড়াতে থাকে। সে রাঙাকে কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু রাঙাকে যে হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে সেটা তারা জানে না। তখন বলতে লাগলো, "আমি যদি এইবার যদি এই চান্সটা মিস করি তাহলে বিগ বস আমাকে মেরে ফেলবে। না, আমাকে আবার জঙ্গলে যেতে হবে। জঙ্গলে লোক পাঠাতে হবে। ওরা নিশ্চয়ই জঙ্গলে পালিয়ে গিয়েছে। ওই জংলি মেয়েটাকে আমি মেরে ফেলবো। ওই জংলি মেয়েটাকে মেরে ফেললে সবকিছু শেষ হয়ে যাবে। না হলে বিগ বসের হাত থেকে আমি কিছুতেই বাঁচতে পারব না।" এই বলে শ্যাম তার লোকজনদেরকে নিয়ে আবার জঙ্গলে ঢোকার চেষ্টা করে। অন্যদিকে সত্যজিতের পুলিশরা সেই ছদ্মবেশী রাঙার উপরে নজর রাখতে থাকে। ও কি করছে না করছে আর সমস্ত কিছু সত্যজিৎ বাবুকে জানাতে থাকে। সত্যজিৎ বাবু তখন সমস্ত কিছু শুনে বলতে লাগলো, "ওই রাঙামতি, রাঙামতি সমস্ত কিছু ওর সাথে মিলে যাচ্ছে। ওই আমাদের রাঙামতি।" তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি?